কেউ যদি কোরআনে কারিম সবাই মানবে এই নিয়তে কাজ করে, আর একটা মানুষ তাকে বলে রাজনীতি করে কোরআনের নামে, আপনার ঈমান চলে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন এখানে দেখি। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। আমি বাংলাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যদিও ফেরাউন সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে, আমি আয়াতের সামারাইজ যেটা বাংলা, যেটা একেবারে অল্প কথায় সেটা বলছি। এর বাংলা অর্থ হচ্ছে, কিয়ামতের দিন কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত অনুসারী ছিল, কর্মী ছিল, সবাই তার সাথে জাহান্নামে যাবে। এটা রাজনীতি হয় কোন কারণে? আমি নিজে মানতে চাই না, আমি নিজে তো মানবো, আমি মানুষকে মানাবো, এই পরিবেশ কায়েম করতে চাই। কারণ আমি হক আদায় করে কোরআন পড়তে চাই, আমি এমনি এমনি কোরআন পড়তে চাই না। যখনই হক আদায় করে পড়বেন, শর্ত কয়টা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। যারা কোরআন পড়েন তারা বলেন তো, আপনার কি আসলে কোরআন পড়া হচ্ছে? এক নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। এখানে যত মানুষ বসে আছে, শুধু মাদ্রাসায় তেলাওয়াতের ওই যে ১২-১৩টা নিয়ম আছে, ওইটা বাদ দিয়ে যারা পড়েন, আমার বাবাকেও জিজ্ঞাসা করলে আমার মনে হয় ওইভাবে পড়তে পারবে না। অথচ আমার মেয়েকে জিজ্ঞাসা করেন, আমার ফারিহা জান্নাত মাত্র 5 বছর বয়স, ওরে আজকেও আমি সূরা কাউসার শুনেছি। ও যেভাবে গ্রামার দিয়ে তেলাওয়াত করছে সূরা কাউসার, আমার বাবার বাবাও পারবে না। পারবে না। আমি জিজ্ঞাসা করলাম যে ইন্না এখানে গণনা করো কেন? 5 বছর বয়স ফারিহা, আর আমারে বলছে আব্বু এখানে গণনা করা ওয়াজিব। আমার মনে হয় আব্দুল আলিম সাহেব ওই পর্যায়ের নেই, কারণ ওইভাবে হয়তো তেলাওয়াত শেখেনি, সামনে শিখবে ইনশাআল্লাহ। আমার বাবা ফারিহার দাদা, ওনারা যদি বলি ইন্না এখানে গণনা হচ্ছে কেন, হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না? এজন্য শুদ্ধ করে তেলাওয়াত শেখার জন্য আমার মনে হয় প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসাটা। প্রতি গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল থাকতে পারে, প্রতি গ্রামে কেন কোরআন শিক্ষা করার জন্য একটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকবে না? আমি তো জানি এখানে টাকা খরচ করলে কোনো জবাব দেওয়া লাগে না। এই উদ্দেশ্য নিয়ে এটা বিরা ভেটা একটা তৈরি করেছিলাম, যে অন্তত বাইরের লোক না হোক, গ্রামের লোকেরা যারা একেবারে বাচ্চা থেকে শুরু করে বাবার বয়স, এরা 2-3টা ব্যাচ করে পড়বে। একটা হাফেজও রেখেছিলাম নিজে খরচ করে, তো জেলে যাওয়ার পরে আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। আমি আবার চালু করবো ইনশাআল্লাহ। কারণ আমি যেখানে আছি বাংলাদেশে 10 জন ধনী থাকলে তারা একজন। আকিজ গ্রুপের নাম শোনেননি? আমি তাদের খতিব। ওনারা যে সমস্ত কথা আমাকে জানিয়েছিল, যে 10 বিঘা জমি দেখেন কুষ্টিয়া শহরের উপরে, যত খরচ লাগে আপনার পরিবারের সব আমরা চালাবো, শুধু মাদ্রাসাটা ঢাকাতে একটা, যশোরে একটা, কুষ্টিয়ায় একটা, আপনার নাম দিয়ে নামটা ব্যবহার করে চালাবেন, যা লাগে আমরা আকিজ গ্রুপ থেকে চালাবো। কিন্তু কপালে আসলে ছিল না, এই যে ধরা পড়ে গেলাম। সব বাতিল হয়ে আছে, এখনো বাতিল হয়নি, স্থগিত হয়ে আছে, আবার সামনে চালু হবে ইনশাআল্লাহ। জানুয়ারির এই যে 2 তারিখে আমার আকিজ গ্রুপে মাহফিল আছে যশোরে। মাওলানা মামুনুল হক প্রথম দিন, আমি দ্বিতীয় দিন, মাওলানা মিজানুর রহমান আজহারি শেষের দিন। ওখানে হয়তো কথা শেষ করব, দেখি আবার আশপাশে সবকিছু চালু করা যায় কিনা। আমি যেই দিন পড়েছি কোরআনের এই আয়াত, নবীর এই হাদিস, যে কোরআন কেন্দ্রিক কিছু করলে ওইটার জবাব দেওয়া লাগে না, সেই দিন আমি আরো বেশি সাহস পেয়ে গেছি। আমি এই উদ্দেশ্যে যেখানে কোরআন কেন্দ্রিক কিছু হয়, শুধু মাদ্রাসা বলে না, কোনো স্কুলেও যদি এরকম হয়, এটা আব্দুল কাদের না কে জানো, ওই ভাইকে আমি কয়েকদিন আগে 4-5 মিনিটের একটা বক্তব্য শুনেছিলাম এই এলাকায়, মনে হয় কোন জায়গায়, আমি তো চট্টগ্রাম ছিলাম ওই সময়, দেখলাম উনি কথা বলছিল যে স্কুলগুলো তো এরকম সিস্টেম চালু করা দরকার, অন্তত যেন 20টা সূরা অর্থ সহ বুঝে পড়তে পারে। এই নিয়মটা চালু করা দরকার না?
আপনি হক আদায় করে পড়তে হলে মাস্ট বি শুদ্ধ করে পড়াই লাগবে, নারী হোক আর পুরুষ হোক। আর এটার জন্য 8-10টা গ্রামারের কায়দা আছে, কারি সাহেব আছে, মশিউর সাহেব, 8-10টা গ্রামারের কায়দা জানলে শুদ্ধ হয়ে যায়। একেবারে 100% করতে হলে তো অনেক কায়দা কাউশল জানা লাগবে, ওইগুলো আপনারা হয়তো এই বয়সে পারবেন না। 8-10টা কায়দা শিখে নেবেন যারা হাফেজ কারি আছে এদের কাছ থেকে। মরণের আগে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমি শিখবই, তাও শুদ্ধ করি। কিয়ামতের দিন আপনি উঠতে পারবেন কোরআনে কারিমের একজন ছাত্র হয়ে। আর যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, পৃথিবীতে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, নারী হোক আর পুরুষ হোক। কোন মানুষ এই নিয়ত করে যদি শুরু করে যে আমি পড়বই, ও যদি পড়তে নাও পারে, যদি মারাও যায়, কিয়ামতের দিন কোরআনের ছাত্র হয়ে উঠতে পারবে। আল্লাহর একজন বান্দার জীবনী পড়েছিলাম, লোকটা গ্রাম্য মানুষ, চাষ করে খায়। যদি এটা হাদিস কোরআন না, একটা গ্রাম্য মানুষের জীবনী বলছি। উনি সারাদিন চাষ করতেন, সন্ধ্যাবেলা বাড়িতে এসে নামাজ কালাম শেষ করে এশার পরে কোরআনে কারিম নিয়ে বসতেন, শুধু হাত বুলিয়ে যেতেন, প্রতিটি আয়াতের উপরে শুধু হাত বোলাতেন, সারা কোরআন শরীফ হাত বলিয়ে বলিয়ে ঘুমিয়ে পড়তেন। বলতেন আল্লাহ, আমি উপযুক্ত ওস্তাদ না পাওয়ার কারণে, শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারি না, কিন্তু আমার মনে বড় আশা তোমার কোরআন আমি যেন শুদ্ধ করে পড়ি। মেহেরবানি করে আমি তো পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। স্বপ্নে দেখছে লোকটা মারা গেছে, স্বপ্নের ভেতরে দেখে লোকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই খেদমতটুকুর কারণে, এই যে আশা ভরসা তার ছিল, এই কারণে আল্লাহ তার জীবনের অন্য কাজগুলো আর দেখে না, কোরআনের ইজ্জতে মাফ করে দিয়েছে। আপনি আজকে থেকে একটা কিছু চান তৈরি হতে, যে আমি এটা নিয়ে আজকে সামনে এগিয়ে যাব, যেভাবেই হোক আল্লাহর কালাম আমি পড়বই। তাও যেমন তেমন আনাকুম জানাকুম না, বুঝে বুঝে যেভাবে পড়তে হয় হক আদায় করে। কেউ যদি 4টা শর্ত মেনে কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য জান প্রাণ দিয়ে যদি চেষ্টা চালায়, আল্লাহর কসম এই দেশে কোরআন ইজহার হয়ে গেলে আপনি হালালকে হালাল, হারামকে হারাম জেনে তখন মানতে পারবেন। তখন আপনার ঘুষ খাওয়া লাগবে না। তখন এই যে টাকা ছেড়ে রাখে অনেকে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1200 টাকা করে পায় না, এলাকায় এখনো আরম্ভ হয়নি। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, আপনি হাসির ছলে নেন আর যাই বলেন, এটা বন্ধ করা লাগবে। আমরা সারা দেশে দাওয়াত নিয়ে যাই কোরআনের, এখন যদি মানুষ চিনি ফেলে যে ভাই পাঠিকা বাড়ি ইউনিয়নে এই কাজ চলছে, আমার বাইরে মুখ থাকবে। অন্তত যারা এই কাজে আছেন এই মুহূর্তে না খেয়ে দরকার হয় মরে যাবেন, আমি এসে কবর দিয়ে যাব। কিন্তু এই সুদের সাথে জড়িত হয়ে মায়ের সাথে জেনার গুনাহ নিয়ে কিয়ামতে আপনি উঠতে পারবেন না। এটা বন্ধ করা যায় কিনা বলেন তো? যারা যারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন, আজকেই তওবা করে নিজের আসল টাকা বাদ দিয়ে ওই লাভ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন। আরে বাবা, 2 হাত তুলছো তুমি, কত টাকা ছেড়ে রেখেছো? খলিশাকন্ডি মুক্তি নামে একটা বাচ্চা হারিয়ে গেছে। মেয়েটার মা কাঁদতেছে গেটে, আপনি যদি পান খোঁজ খবর মায়ের কাছে অথবা স্টেজে দিয়ে যান, স্টেজে দিয়ে যান, মাকে খবর দেন, যদি পাওয়া যায় এখান থেকে নিয়ে যাবেন। দেখেন, জিজ্ঞাসা করেন আশপাশে, মুক্তি নামে ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে। কি রকম দায়িত্ব নিয়ে আসে এরা? দরকার নিজেরা হারিয়ে যাবে, তাও বাচ্চা হারাবে না, আসলে দায়িত্ব পালন করেন। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, আজ আমরা হালালকে হালাল জেনে জানার পরও মানতে পারি না। বাংলাদেশে এরকম পরিবেশ আছে না নেই? কতদিন থাকবে এটা? যতদিন কোরআনে কারিম কায়েম না হবে। আরো জোরে বলেন। এইটাকে কেউ যদি রাজনীতির কথা বলে উল্টিয়ে দেন, আপনি না বুঝে আপনি আন্দাজে ধারণা করছেন আপনার চাইতে কোরআনে কারিমের উপরে দখল আমার অনেক বেশি আছে, আপনি যতই পড়েছেন তার চাইতে আমার পড়া আরো বেশি আছে।
3টা বছর আমার কাছে কোরআন ছাড়া তো আর কিছু ছিল না। 24 ঘন্টা আমি তালা লাগানো থাকতাম এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। যত কোরআন পড়েছি, যত ওখানে আলেমদের সাথে বুঝেছি, আপনি বাইরে এসে 30 বছর হতে পারবেন না। আর 24 ঘন্টায় আমার শুধু ওইটার উপরে তাল ছিল। চেষ্টা করতাম সময়গুলো কাজে লাগাই, বাইরে তো কোনো খোঁজ খবর নেই, আর খুব কড়াকড়ি করতো ভেতরে। এই জন্য জানতাম যে ও আল্লাহর ওলি না মরা পর্যন্ত মনে হয় আমার হবে না। মামলা তো আর তো কোর্টে তোলেনি কম, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাত কোর্টে বহুবার তুলেছে, শুধু লাল দাগ মারা ছিল, এই জন্য দেয়নি। অথচ এই 5 তারিখের পরে আমার মামলা তুলতে দেরি, একেবারে খালাস দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালতে মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। আপনি দোয়া করেন এই দেশে যেন আর কারো হাত এভাবে বাঁধা না থাকে। আমি ওনার খাস কামরার ভেতরে গিয়ে এই গল্পগুলো করেছিলাম, বলেছিলাম স্যার এদেশে আপনার হাত না, 1628টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল, তাও অদৃশ্য ভাবে, সেইটাও দাদাদের দ্বারা বাঁধা ছিল। এক কথা বলছেন? এখনো পর্যন্ত যে অকারেজ গুলো ঘটছে দাদাদের ইশারায় ঘটতেছে। আপনি কি মনে করেন বঙ্গভবনে এই যে সচিবালয়ে আগুন লেগেছে এমনি ফেরেশতা লাগিয়েছে? তাবলীগের 2 গ্রুপের ভেতরে মারামারি করে 4 জনকে জবাই করেছে, ফেরেশতারা জবাই করেছে। অবশ্যই কোন ইন্ধন কাজ করছে। পালিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত আপনার লজ্জা হয়নি, এখনো পর্যন্ত আপনি মেতে আছেন। এর কারণ আছে, কোন মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ও তখন হেদায়েত পাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন একেবারে টইটুম্পুর হয়ে যায় পরিপূর্ণ, ওকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেন। সব কিন্তু আল্লাহ ধরিয়ে দেবে। আল্লাহ যে ধরিয়ে দেবে এটাকে আমি বানিয়ে বলছি। সূরা নাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আমার দানকৃত নিয়ামত পেয়ে এরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহ তখন তাদেরকে নিজে ধরেছি। এখানে কর্তা বা ফাইল সরাসরি আল্লাহ। কে? ছাত্র জনতার দ্বারা জালেমের বিদায় হয়নি, জালেমের বিদায় হয়েছে সরাসরি আল্লাহর নিজের দ্বারা। এগুলো তো মাত্র ওসিলা, নাই তো বিএনপির মতো, জামাত ইসলামের মতো এদেশে বড় বড় রাজনৈতিক দল 15.5 বছর চেষ্টা করে চুলও নড়াতে পারে না। কথা বলছেন না কেন? অথচ খালি হাতে, কিচ্ছু নেই হাতে, খালি হাতে ছাত্র ছাত্রী ও ছাতা নিজেই চলতে পারে না। আমার তো মনে হচ্ছিল আগস্টের 5 তারিখের সকাল থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এত মানুষ আসবে কোথা থেকে? কাবা শরীফকে রক্ষা করার জন্য আল্লাহ যেমন পাঠিয়েছিলেন আবাবিল। আমাদের পাশের এই রাষ্ট্র, এরা যা আরম্ভ করেছে, আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি তারা মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ সোনা পায়, কেউ লোহা পায়, আর শয়তানরা খালি নাকি মন্দির পায়। 850 বছরে এই এলাকাটা মুসলমানেরা শাসন করেছে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। কথা বলে না কেন? আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, এখানে একজন খ্রিস্টান বসে আছে পেছনে। আমাদের ধর্মে যদি সত্যিই বাড়াবাড়ি থাকতো, 850 বছরে বিশাল এলাকা মুসলমানেরা শাসন করেছে, একটা হিন্দু একটা খ্রিস্টান থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। কথা বলে না কেন?
আপনারা কি ধর্ম পালন করেন যে অন্যের ধর্মের উপরে খালি আঘাত করেন? কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়েক মাসে। সতর্ক করছে এই কারণে আপনার পূর্বপুরুষেরা আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করতে এসে কাসফি মাকুল হয়ে গেছে। কাসফি মাকুল হয়ে যায়নি? আপনারাও হবেন, টুকরা টুকরা হয়ে যাবেন শুধু আল্লাহর ঘর মসজিদের ইট খোলার কারণে, গরু খাওয়ার কারণে মুসলমান তারা জবাই করে। আপনি একজন খ্রিস্টান বসে আছেন, দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজ রেগে গেছে, কারণ খ্রিস্টান দুইটা মেয়েকে, যুবতী মেয়েকে ইন্ডিয়ার বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ঘোষণা দিয়েছে 4-5 দিন আগে যে আমার মেয়েকে, আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে আমি তাদেরকে ছাড়বো না। এজন্য 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, 16 লাখই ফেরত পাঠাবো। ওর জানুয়ারির 20 তারিখে শপথটা নিতে দেন। আমার মনে হয় মোদি দাদার ধুতি খুলে যাবে, এমনি খুলে গেছে অলরেডি। আমরা শুধু একটু ব্যবসা বন্ধ করে দিয়েছি, ওদের পেঁয়াজ, ওদের আলু সব পচা আরম্ভ করেছে। আমাদেরকে ভয় দেখায় যে তাদের না খাওয়িয়ে মারবো। আরে ভাই, আমরা তো বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের উপরে ফরজ। খাবারের ভয় আমাদের দেখালে আপনি পারবেন? খাবারের ভয় তো আপনাদের। এখন পাকিস্তান থেকে, চীন থেকে, তুরস্ক থেকে আসতেছে মালামাল, ওরা পাগল হয়ে গেছে। করলো কি? হকার মলম বিক্রেতা, এই সাংবাদিক নামে কলঙ্ক, বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা প্রপাগান্ডা চালিয়েছিল। এখন ওর ঘর বাড়ি মুসলমানরা, হিন্দুরা ভেঙে দিচ্ছে। এই জন্য আমরা সাবধান হই। যারা উস্কানিতে পা দিয়ে আজকে এই দেশটায় বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস আরম্ভ করেছেন, এতদিন বাংলাদেশে ওনারা ছড়িয়েছিল। এ দেশে যারা ইসলামপন্থী মানুষ, যারা জাতীয়তাবাদী দল করে, তারা আগুন সন্ত্রাসী। এখন আল্লাহ পুরা উল্টিয়ে দোষ ওদের ঘাড়ে দিয়েছে। এখন আপনি কি আগুন সন্ত্রাসীর এই কাজে নাম লিখাচ্ছেন? দেশের মানুষ কিন্তু এখনো শান্ত আছে। এটা আগস্টের 5 তারিখের আগে আর নেই, সময় পাল্টিয়ে গেছে। এদেশের হাফ ইঞ্চি না এতটুকু জমিন যদি কেউ জোর করে নিতে চায়, এদেশের 18 কোটি মানুষের রক্ত শেষ করে নেওয়া লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন না যে দেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি মাটির দিকে পৃথিবীর কেউ যদি চোখ তুলে থাকায়, এদেশের 18 কোটি মানুষ যদি সত্যিই কিছু হয়ে যায়, 36 কোটি দাঁতা নিয়ে জীবন দেবে। কারণ এদেশের মাটিগুলো আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলে না কেন? যারা ষড়যন্ত্র করছেন, আমরা সতর্ক করলাম, আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙা বন্ধ করেন, নয়তো আযাব আসলে তখন বলবেন আমাদের বাঁচান, আমাদের দোয়া কবুল হবে না। নাকি আবাবিল আসবে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে আনন্দের সময় আমি নিজে ধরেছিলাম, বাগতাতান, আকস্মিক ভাবে। দুপুরের খাবার খাবে সে সময় আমি দেইনি, 5 মিনিট একটা বক্তব্য দেবে সে সময়ও দেইনি। আপনি কেন আমার নাম বলবেন যে আমরা করেছি? না, এটা আল্লাহ নিজে করেছে। যারা আরবি গ্রামার বসে আখাযনাহুম, আমি আল্লাহ নিজে ধরেছি। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে, যাবার সময় কারো সাথে একটা কথা আল্লাহর ওলি বলেনি। খালি পাইলটকে জিজ্ঞাসা করেছে 14টা সুটকেস উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনি একটু কাওয়া কাকুকেও বলে দিতে পারলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি? আর ভাই আমারেও তো বলতে পারতেন যে 3 বছর তোমারে বিনা কারণে জেল খাটালাম, হামজা চলে গেলাম, দোয়া করো। তাও বললেন না। কুষ্টিয়াবাসী, আমি যেটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, যে মানুষগুলো মনে করেন যে কোরআনের রাজ কায়েম করা এটা দুনিয়ার রাজনীতি, আপনার ঈমান নেই। আপনি যাই মনে করেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনার চাইতে নামাজ পড়তো বেশি আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার চাইতে বেশি রোজা রেখেছে আব্দুল্লাহ বিন উবাই। আপনার দাড়ি আর কয় হাত, তার দাড়ি আপনার চাইতে বড় ছিল।
সহজ কথাগুলো না বুঝে উল্টা দিকে নিয়ে যান কোন কারণে? আপনি কি সূরা হুদের 98 নম্বর আয়াত বাদ দিতে পারবেন? এক কথা বলেন না কেন? বাদ দিতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। কে নিজেও পড়াশোনা করবেন না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি হয়েছেন কি? সেই দিন চলে গেছে, আপনাকে বাধ্য করা হবে মানাতে। কথা বলেন না কেন? যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার যত কর্মী অনুসারী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি কি আলেমদের জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বললাম কিনা? ইয়াকতুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার। ফেরাউন জাহান্নামে গেছে, ওর যত অনুসারী সব তার সাথে জাহান্নামে। এটা কি শুধু ফেরাউন পর্যন্ত শেষ? তাহলে আয়াত কোরআনে থাকবে এতদিন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না। সুতরাং যে দলের নেতা জাহান্নামী, তার যত অনুসারী সব জাহান্নামী। বাংলাদেশে এবার আপনি নিজের কপালে নিজে মিলান। আমার উপরে রাগ না করে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সহিহ বোঝ দান করেন। এত সহজ বলার পরও মানুষ উল্টা বোঝে। যা নিয়ে আসলাম তাফসীর করার জন্য, আর করে রাজনীতি। এটা রাজনীতি কে বলেছে আপনাকে? এটা যদি রাজনীতি হয় তাহলে নামাজ পড়া রাজনীতি। নামাজও আপনাকে আজকে থেকে বাদ দেওয়া লাগবে। কিসের নামাজ পড়েন আপনি? এই আয়াত দিয়ে নামাজ পড়েন না? এই আয়াত দিয়ে নামাজ পড়লে যদি নামাজ রাজনীতি না হয়, এই আয়াতে তাফসীর মাহফিলে বললে রাজনীতি হবে। কোন পাগলে আপনাকে শিখিয়েছে বলেন? নাকি আপনি ওই পাগলের মতো খালি ফুল ছেড়ে বাগান থেকে? বাগানের মালিকের ছেলে বলছে চাচা আপনার এই ছেলে শুধু বাগান থেকে ফুল ছেড়ে, ওরা নিষেধ করতে পারেন না? যে নিষেধ করে করবো, ওর মাথা একটু খারাপ। চাচা ওর মাথা খারাপ, আমার বাগানের পাশে তো আপনাদের বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না, ওর মাথা খারাপ। তো অত খারাপ না। আপনি কি এইরকম পাগল নাকি? পাগলামি বাদ দিন। আপনি কিন্তু সব জানেন আমি কি বলতে চাচ্ছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করলো আপনার কিছু হবে না। এত সহজ কথা যদি না বোঝার ভান করে থাকেন, আর কথা বলেন না কেন? মেনে নেওয়া যাবে না এই কথাগুলো যদি আপনার বিশ্বাস হয়। আর বিশ্বাস হবে এই জন্য তো আমি আয়াত 12-20টা লাইন পর্যন্ত বলে দিচ্ছি। বাড়িতে শুধু মিলিয়ে দেখবেন, এইটাই বাংলায় লেখা আছে। এরপরও যদি কেউ না ফিরে আসে, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আর কিছু করার নেই। যদি আমার কাছে কিছু থাকতো পিটিয়ে সোজা করে ফেলতাম, কিন্তু যতটুকু আমার ছিল আমি দিয়ে দিলাম। এখন আপনার বিবেকের উপরে। এরপরেও যদি আগামী থেকে কেউ ফিরিয়ে না আসে, আল্লাহর ভাষায় কোরআনে কারীম সূরা সফ, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম, যাকে ইসলামের দিকে ডাকা হয় আর সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। এত সহজ ভাষায় বলার পরও আপনার যদি মিথ্যা মনে হয়, আপনি নিজে বাংলা কোরআন কিনে পড়েন। আশা করছি আপনি বুঝেছেন। ফিরে আসা যাবে না ইনশাআল্লাহ। আমি চাই না আমার জাতি জাহান্নামে যাক। আমি চাই কিয়ামতে অন্তত আমার জেলার লোক সবগুলো একসাথে যেন জান্নাতে যায়। বলেন আমিন। দুনিয়ার কয়দিন বলেন? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি সাফ পরিষ্কার ভাষায় বলছি, আমার বাবা আছে, মা আছে। পৃথিবীর সব ধোঁকা, মা বাবা ধোঁকা, সন্তানাদি, স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি, মা বাবা চাচা চাচি, এই এলাকার মানুষ সব ধোঁকা। আল্লাহ বলছেন এটা মাতাউল গুরুর। এখানে কার পেছনে থেকে আপনি কি করছেন আমি এখনো পর্যন্ত বুঝি না। আমাকে সতর্ক হওয়া লাগবে। আমি আমার 3 পুরুষের পরে এখন আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, ওনার বাবা ছিল জাহান আলী, ওনার বাবা নমাজ আলী। এরপরে আমার আর চিনা নেই, আমি জানিও না। সত্যি বলছি, আমি আর জানি না। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 62 বছর আগে মারা গেছে, উনি যদি এখন আমার গ্রামে এসে ডাবিরা ভিটায় বলে যে এই 2 তলা বাড়া আমার, এই বাড়ি আমি বানিয়েছি, এই সব আমার, ওর দাঁত মুখ রাখবে, সব খুলে ফেলবো না যে ইয়ার কি মারা জায়গা পার না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলছেন না কেন? এইটার নাম দুনিয়া। আপনি এই দুনিয়ার পেছনে পড়ে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করে ফেলবেন।
এই জন্যই তো ঈমান আনার আগে আর একটা কাজ করা লাগে। ওই কাজ যারা না করে তাদের ঈমান আনা হয় না। কি করা লাগে? গোসল করা লাগে? না না। সূরা বাকারা 256 নম্বর আয়াত মাঝের অংশে আছে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দেওয়ার পরে যদি সত্যি ঈমান আনতে পারে, লাম ফিসামা লাহা, কখনো সে ওটা ছেড়ে যাবে না। এমন একটা মজবুত রশি সে ধারণ করেছে অবলম্বন, জীবনও ওটা ছেড়বে না। শর্ত হচ্ছে তাগুত আগে ছাড়া লাগবে। অপাঠিকাবাড়ি ইউনিয়নের মানুষেরা একটু খেয়াল করে বলেন তো, আপনি ঈমান এনেছেন তাগুত সাথে নিয়ে না তাগুত ছেড়ে দিয়ে? আপনি তাগুত ছেড়ে ঈমান আনলে আপনার ঈমান হয়তো পাহাড়ের মতো শক্ত। তাগুত ছেড়েই বাংলাদেশে যারা ঈমান এনেছে 15.5 বছর তাদের উপর স্টিম রোলার চলছে, এরপর টলাতে পারেনি। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ 57 দিন একাধারে রিমান্ডে ছিল, তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এজন্য এক চুলও টলাতে পারেনি। আপনি পারবেন? আপনি পারবেন না, কারণ কি আপনি তো তাগুত ছাড়েননি, ঈমান আনতে দাবি করেন। বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, এজন্য ঈমান রাখতে পারে নাই। জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। আপনি কোন বিবেকে দিলেন? আপনি নিজেও জানতেন সে একটা জালেম, প্রকাশ্যে জুলুম করে। আয়না ঘর যে বানাতে পারে, আমি তো নিজে 10 দিন ছিলাম, আমি দেখেছি। তা আমি মিনিটাই ছিলাম, বিগটাই না। মিনিটাই যে শাস্তি ওরা দেয়, বিগটাই যে কি করেছে শুধু শুনেছি। মুফতি ফখরুল ভাই ছিল কওমি মাদ্রাসার একজন আমার সাথে। দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে আমাদের 2 জনকে শেষের দিকে এক জায়গায় দিয়েছিল, হাত পা ছেড়ে দিয়ে শাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই এভাবে থাকেন কেন? আমারে বলছে, হামজা ভাই আপনাকে কোন জায়গায় রেখেছিল আমি জানি না, তাই আমারে রেখেছিল বিগটাই, বড়টাই। আমার পায়ের ভেতর দিয়ে আঙ্গুল চালিয়ে দিত, এই পায়ের ভেতরে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে দিয়ে তালা লাগিয়ে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহর, আমি এখন টের পাই। এজন্য সময় পেলে আমি শাটপাট হয়ে শুয়ে পড়ি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, বছরের পর বছর একটা মানুষকে এভাবে বসিয়ে রাখে, আবার পায়ের সাথে তালা লাগানো। আপনি বসেন, এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার উপরে তো কোনো কিছু যায়নি। যদি আপনার বাবার ওইভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। এক একজনের এত বড় বড় নখ হয়ে গেছে। আমি তো তাও 2 বছর আগের মানুষ দেখেছি মাত্র, এত বড় নখ এক একজনের। চুল দাড়ি গোপ মরাছে, জঙ্গল থেকে আসতেছে। কেউ কেউ এরকম বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে কাটা কাটা অক্ষরে লিখে রেখেছে। ভাই যদি কেউ বাইরে যেতে পারেন, এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো বলেন কি করেছে, যে বউর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পান? আমি হালকা টের পেয়েছি, তাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর যারা 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, একটা মানুষ জানে না তার নাম কি, ও নামও ভুলে গেছে। হ্যাঁ, আমি অনেকে নাম জিজ্ঞাসা করে বলতে পারে না, আপনার নামটা কি ও তাও জানে না। এটা কোন সাল চলছে বলতে পারে না। এটাতে কোন সাল, এটা কয় সাল, 24 সাল না 23 সালও জানে না। এটা কোন মাস চলছে তাও জানে না। এটা কোন দিন চলছে, কয়টা বাজে সে তো জানেই না। কাউকে জিজ্ঞাসা করবেন খালি গালি দেয়। যে শয়তানগুলো দায়িত্বে ছিল 8 ঘন্টা পর পর ডিউটিতে যেত, আমার মাঝে মাঝে চিন্তা হতো এরা বাইরে যে সংসার করে কি করে। হ্যাঁ, এদের বিবেক বলে কিছু নেই নাকি? এরা তো দেখে যায় এই দৃশ্যগুলো, কি পিটানো পিটায় রাতের বেলা। হঠাৎ রাত 12টার সময় 8-9 জন চোখ মুখ বেঁধে এসে বলে প্রস্তুতি নিন। কি প্রস্তুতি নেব? আপনার সময় হয়ে গেছে। বলেন এরকম কত বছর পড়ে আছে জানি না, হঠাৎ করে যদি এখন বলে প্রস্তুতি নেন, আপনার জীবন থাকবে ভেতরে। চোখ মুখ বেঁধে নিয়ে গাড়িতে তুলে খালি ঘোরাবে।
ঘোরাতে ঘোরাতে রাত 2টা-3টা বাজে হঠাৎ দেখবেন এই গাজীপুরের জঙ্গলের ভেতরে, বলবে যান, যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে বন্দুক যুদ্ধে মরি। এই চলছিল দেশে 15.5 বছরে। আমি নিজে তো অল্প টাচ পেয়েছি। আর আপনি এখনো সালেমের সাফাই গাঞ্জে কি হয়েছে, আপনার উপর যদি 100 ভাগের 1 ভাগ হইতো আপনি টের পেতেন। কেউ যদি জানা শোনার পরেও কোন জালেমকে সাহায্য করে, সহযোগিতা করার সাফাই গায়, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। রাগ হচ্ছে, বরদোয়া দিচ্ছেন আমি জানি, কিন্তু সঠিকটা আমারে বলা লাগবে, কারণ আমার উপর দিয়ে গেছে, আমি টের পেয়েছি। আমি তো হালকা বললাম, কিছু না। 3টা বছর ছিলাম একটা ঘরে, 24 ঘন্টা তালা লাগানো, খাবার সকালে কটা পচা ছোলা দিত, আর দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার বাবা মা স্ত্রী খালি কষ্ট পাবে, এলাকার লোক, এই জন্য আমি কিচ্ছু বলি না। এরকম কঠিন অবস্থায় নিরবিচ্ছিন্ন শুধু কোরআনটা ছিল বলে আমি বেঁচে ছিলাম, না তো আমার মনে হয় আমি হার্ট ফেল করে মরে যেতাম। কত মানুষ মাঝে মাঝে দেখতাম মরে যাচ্ছে, খালি বের করে দিচ্ছে, মরে জেলখানার ভেতরে, অথচ বের করার সময় বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। কিচ্ছু না, আমার সামনে মরিস। ওরা বলে যে জেলখানার ভেতরে আজরাইল ঢোকে না, আজরাইল ঢোকে জেলখানার বাইরে, কারণ ওখানে ঢুকলে ওদের সমস্যা হয়ে যাবে যে জেলখানায় মেরে ফেলেছে। এই টেনশনে একটা মানুষকে 8 বছর, 10 বছর, 30 বছর পড়ে আছে একটা লোক। সম্মানিত মা বোনেরা, আপনার কথা এখানে একটা আসছে, এই জন্য আমি বলছি। আজ পারিবারিক জীবনে হাজার হাজার মানুষ শুধু টেনশনে, ওখানে 100 জনের মানুষ থাকলে আমার মনে হয় 10,000 মানুষ আমরা এক জায়গায়। মাত্র 100 জনের 70 জন মানুষ পারিবারিক জীবনের কারণে জেল খাটতেছে। খুব বড় মামলা না তাদের, যে এখন জল্লাদের দায়িত্বে আছে। আগে তো ছিল শাহজাহান জল্লাদ, এখন আছে ইলিয়াস জল্লাদ। ওর বাড়ি ওই চট্টগ্রামে। ফাঁসির কন্ডেম ছেলে আমার কাছে এসে মাঝে মাঝে হাত ধরে কাঁদতো, হামজা ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে শুধু একটু ভুলের কারণে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারা তো পুরুষের বাস্তবতা বোঝেন না, এই জন্য আমি একটু ওপেন করে দিচ্ছি। বাস্তবতা এইটা। মা বোন যারা এসেছেন, এটা কোরআন শরীফ আমি হাত দিয়ে বলছি, আমি নিজে একজন স্বামী। যত স্বামী এখানে বসে আছে, কোন স্ত্রী তার স্বামীর মন পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করে। অনেক বউ আছে খালি উপরে উপরে করে, ভেতরে দেখতে পারে না। দেখতে পারে না, এর পেছনে কারণ আছে। ওই বউটাকে শুধু ওর মা আর ওর বড় বোন খোঁচা, এই কতদিন আর সাথে থাকবে, তাড়াতাড়ি আলাদা হয়ে যায়, ওদেরকে বেনো করে দেয়। কথা বলছে না, এরকম বউ দেশে নেই। এই লোকটা বলছে আমি 17 বছর বিদেশ খাটলাম, ওখান থেকে এসে বিয়ে করলাম। 2 দিন পর পর দেখি আমার মায়ের সাথে আমার বর মিলবে। কিছু দিতে গেলে আমার বোনকে, মাকে, এ বর আর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে। ওরে একদিন সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মরি গেছে। মানে একটু জোরে লেগেছিল হয়তো, এমন জায়গা মতো লেগেছে, মরি গেছে। ওর বাবা মা মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি পড়ি আছি আজ 30 বছর আমার জেল। বলেন ওর জীবনে আর কি থাকবে বলেন তো? খুব বড় মামলার আসামি, ও তো সংশোধনের জন্য। আপনার এই ছোট বোনের কারণে লোকটার জীবন শেষ। এরকম বহু ইলিয়াস আলী পড়ি আছে। আপনাদেরকে বলছি, আমি যেহেতু নিজে একজন পুরুষ, হাজারো পুরুষ এই ঢুকে ঢুকে মারা যাচ্ছে আপনার এই ছোট মনের কারণে। আপনার নিজের মা বাবা হলে জীবন এরকম করতে পারতেন? বলেন। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাতে যাবেন, কে বলেছে? তিরমিজি শরীফের হাদিস, 4টা গুণ যদি কোন মহিলার ভেতরে না থাকে, ও জীবনও জান্নাত পাবে না। নাকি হাদিস বলবো না? আমার নিজের এলাকা হয়, এখানে আমার মা আছে, চাচি আছে, বউ আছে, ফুফু আছে, মেয়েরা আছে। এই কারণে আমি সবচাইতে বেশি ভালোবাসি এই জেলাকে। আপনাদের আমি বাঁচাতে চাই। আপনারা ভুল পথে আছেন, মনে করছেন আমি এত নামাজ পড়ি, এরকম রোজা রাখি, এত বড় কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। কিসের জান্নাত আপনার? 4টা কাজ যদি জীবনে কারো না থাকে, জান্নাতের কোনো দরজা তার জন্য খোলা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী বাইরে থেকে এসে তার স্ত্রীর দিকে তাকাবে, প্রথম নম্বরে স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া,
সে কথাবার্তা দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, যেভাবে হোক, দরকার হয় কাঁদো কত দেবেন, কি অসুবিধা কি? অনেকে ভাবিকে দেয়, পাশের বাড়ির ভাবিকে দেয়, কাঁদো কত তো দেওয়া দরকার ছিল এই লোকটারে। এখানে বেশিরভাগ সব আমার চাচা আর বাবারা বসে আছে। মায়েরা, চাচিরা যারা এসেছেন, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, জীবনও পারবেন না। স্বামী যখন বাইরে থেকে আসবে, মাঠে ঘাটে থেকে, বাজার ঘাট থেকে, ব্যবসা বাণিজ্য যখনই আসবে, আপনার প্রথম কাজ এইটা, তাকে আনন্দ দেওয়া লাগবে। এমন একটা ব্যবহার আচার দেখাবেন, দরকার হয় দাঁত সব বের করে পড়ে থাকবেন। হ্যাঁ, যে কয়টা দাঁত আপনার স্বামী দেখবে, ওই কয়টা নফল হজের সওয়াব হবে। আমার মা বসে আছে, আমার মা আর বাবা এবার আমার রমজানে আমার সাথে উমরা হজে যাবে। একবার হজ করে একটা হজের সওয়াব পাবেন। আর বাবাকে খুশি করতে পারলে ও 32টা হজের সওয়াব পাবে। 32টা দাঁত যদি থাকে। আমার মনে হয় হাদিস শুনে যদি এখন মা বোনেরা বাড়ি যেয়ে দেখেন দাঁত কেলিয়ে পড়ি আছে, না হুজুর বলে দিল আমি আর দাঁত বন্ধ করবো না, যা আছে কপালে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবেন। নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, নিজের স্বামীর সম্পদ এবং তার সন্তান, এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। এটা নামাজ রোজার মতো ফরজ। অথচ এই দায়িত্বটা হাজারো মহিলারা পালন করে না, এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী বাইরে গেলেও দিন পায়। একেবারে মোবাইলে গল্প শুরু করেছি জানতার সাথে, মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত। আমি বানিয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজেনে পাবেন। সূরা আহজাব 22 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। তাফসীরে খাজেন মুফাসসির বলেন, আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, এই নবীর স্ত্রী উম্মতের জন্য এমনিতেই মা, এমনি কি মায়ের সাথে কোনো খারাপ সন্তানও খারাপ ধারণা করে। অথচ আল্লাহ মায়েদের নাম নিয়ে বলছেন, হে নবীর স্ত্রীরা, যদি কারো সাথে কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা। মোবাইলে, ফ্যাক্সে, ফোনে, বলেন মোবাইল কোথায় আছে, এই শব্দগুলো আধুনিক তাফসীরে পাবেন। মোবাইল, ফোন, ফ্যাক্স সবই হেজাবের বাইরে যা আছে সবের ভেতরে আছে। যদি আপনি কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা। এই যে মোবাইলে আজ অনেকে মিথ্যা কথা বলেন, আসেন ডাবিরা ভিটায়, বলছে আমি পাঠিকা বাড়ি আছি, না, এটা মিথ্যা কথা। মোবাইলে বলেন আর সামনাসামনি বলেন, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা বলা যাবে না। কিন্তু কথা বলার সময় আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম গরম। যদি দেখেন যে না 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা তো জায়েজ আছে, কয়জন বলেন বলেন? একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারে। তার নিজের বাবা, তার নিজের ভাই, আপন ভাই, নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, অথবা নিজের মেয়ের জামাই, এটা কি বলে? জামাই বলে আমাদের এলাকায়। এরকম 14 জন পুরুষ মানুষ আছে, আপনি তাদের সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। এছাড়া যদি কাবার ইমাম সাহেব আপনাকে ফোন দেয়, যদি আননোন নাম্বার মনে হয়, সালাম দেবেন, কথা জিজ্ঞাসা করবেন, আর ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম। ও যেন চিন্তা করে আল্লাহ মহিলা না আজরাইল, এমনি লাইন কেটে দেবে। আর যদি আপনি শাবনূরের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন, ওর মনের ভেতরে যদি গোড় থাকে, যদি রোগ থাকে, ও চিন্তা করবে দেখি লাইন লাগাই। এই যে কুষ্টিয়ায় আজ কয়েকদিনের ভেতরে পরকীয়া প্রেম করে অধিকাংশ গুলো স্বামীর দাবি নিয়ে বাড়িতে এসে বসে আছে। এই যে সানি সাহেব
খালি ভিডিও করেছি। কে কোথায় বেরিয়ে যাচ্ছে, এসে স্বামীর দাবি নিয়ে আসে, উনি ভিডিও করে করে ছেড়ে দেয়। অনেক সতর্কর জন্য ছাড়ে, যেন এই পথে কেউ পা দিয়ে প্রতারিত না হয়। আশা করছি সামনে এরকম ঝামেলায় পড়েন না। আপনি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা যদি আল্লাহ দেয়, আর আপনি স্বামীর সম্পদ, স্বামীর এই কথাবার্তারা, স্বামীর ছেলে মেয়ে, তাদেরকে হেফাজত করতে পারবেন না, মানে জান্নাতের আশা করলে এটা করা লাগবে। 3 নম্বরে এইটাই বলার জন্য আমি হাদিসটা পড়লাম। এইদিকে তাকান, নাকি শেষ করে দেব? আপনার স্বামী যদি দিনের কাজ করে, একামতে দিনের কাজ করে, দিনের শিক্ষা দিয়ে বেড়ায়, মানবতার সেবা করে বেড়ায়, আপনি স্ত্রী হিসাবে তাকে পেছন দরজা দিয়ে আরো সাপোর্ট দেবেন, তাকে উৎসাহ দেবেন, সময় দেবেন। কিন্তু অধিকাংশ মহিলারা আরো রাগ করে, উল্টা পাল্টা রাগ করার পেছনেও কারণ আছে, কারণ তো কোরআন হাদিস বোঝে না। ও যদি জানতো যে এটা কত বড় কাজ, নিজের কষ্ট হলেও স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য ছাড় দিত। খাদিজার জীবনী শুনেছেন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে নিজে একটা ঘর বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন, বলে এটা খাদিজার জন্য সুসংবাদ দাও। অথচ খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েননি এক ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজ করেননি, যাকাতও দেননি, কারণ এগুলো তার ইন্তেকালের পরে সব নাজিল হওয়া বিধান। বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, সেজদা দিল না, হজ করলো না, যাকাত দিল না, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। একটাই কারণ, সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে। তা আপনি এই কাজটা করতে পারবেন না? আপনার স্বামী যদি মানবতার কাজ করে, ইসলামের কাজ করে, একামতে দিনের কাজ করে, বাইরে যায়, তাকে সময় বের করে দেবেন। আপনার কষ্ট হলেও আপনি দেখবেন কিয়ামতে আপনার জন্য খাদিজাতুল কুবরার সাথে জান্নাত খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করবে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে না। না জায়েজ কোনো কথা মানা যাবে না। স্বামী যদি বলে দেখি একটু টিভিটা দাও তো, নাটক দেখি, মানা যাবে? এটা জায়েজ হুকুম যেটা, আমি নিজের স্বামী, প্রত্যেকটা স্বামীর থেকে আমি অর্ডার নিয়ে বলছি, আমরা প্রত্যেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? 100টা পরিবারের 98টা বউ এটা এখন চাই না। কার কার বউ এটা চাই না হাত তোলেন তো। একজন কে? আপনি কে? না না, আপনার এই কথা বলা ঠিক হয়। সম্মানিত মা বোনের, আলহামদুলিল্লাহ আমার এই জেলার মেয়েরা ভালো আছে। এই একটা লোকের বউ উল্টো পাল্টা আছে, আমি দোয়া করি।